cosmic abyss, my mind takes flight. Dark echoes pulsating, setting the stage for the night. Galactic melodies guide me through the unknown. In this abstract hip-hop zone, I feel at home. Navigating the depths like a jazz improvisation. New jazz rhythms set my soul in cosmic vibration. গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর চা চলে এসেছে। অ্যাকচুয়ালি আমিও মানে আমার ফ্রেশই করা হয়নি, ও কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে বাইরে ঘুরে টুরে আগেকার ও আর আমি ঘুমিয়েছিলাম আর কি, বাবু ঘুমিয়ে আছে সেই জন্য এখনো ফ্রেশই হতে পারিনি। ফ্রেশ হবো তার আগে একটু চাটা খেয়ে নিই, তারপর ফ্রেশ হওয়ালে করে কারণ বেরোতে হবে তাড়াতাড়ি। তো ব্রেকফাস্ট মোটামুটি আধ ঘন্টার মধ্যে বলে দিয়েছি, ব্রেকফাস্ট করে আরামসে বেরিয়ে যাবো। ব্রেকফাস্ট করে একটু রেস্ট মানে একটু এক-আধ ঘন্টা বসে দিয়ে হজম করে বেরোবো, কারণ আমাদের ট্রেন আছে এনজেপিতে, বন্দে ভারত আবার আছে 3টার সময় 3 PM এ। তো তার আগে মোটামুটি আধ ঘন্টা আগে তো যেতেই হবে, তো সেরকম প্রিপারেশন। না এই চাটা নিয়ে চলে যাও, চাটা নিয়ে যা অ্যাকচুয়ালি ভুল করে রেখে দিয়েছে এখানে। হ্যাঁ মানে এখানেই দিয়ে দিয়েছি, আমি ওটাই ভেবেছিলাম কারণ 4টে কাপ দেখেছিলাম আমি। ভুল করে দিয়ে দিয়েছে, ভিডিও করছিলাম তখন চাটা দিছিল। ঠিক আছে যা এখন চা খাই তারপর দেখছি। এই যে আমাদের ব্যাগ প্যাকিং হয়ে গেছে, এই যে 1টা 2টো 3টে 4টে ব্যাগ এনেছিলাম আমরা। আর ওইদিকে তো প্রিয়া আম্মু ওরা যেটা এনেছিল সেটা ওদের ওখানেই আছে। বাবুকেও রেডি করে দিয়েছি। ডুয়ার্সওয়ালা জার্নি আমাদের খতম। কি সুন্দর এখানকার লোকেশন, এখান থেকে টি গার্ডেনটা কি ভালো লাগে, দেখো ক্লোজে দেখায় একটু। এই দেখো টি গার্ডেন ভীষণ সুন্দর। আবারও নেক্সট অনেক ইন্টারেস্টিং কিছু ব্লগ আসতে চলেছে, যেটা তোমরা চ্যানেলে চোখ রাখলে দেখতে পাবে। যারা ভালোবাসো তারা অবশ্যই। মা ছেলে রেডি হয়ে গেছে আর আমিও তো রেডি হয়ে গেছে, সঙ্গে একটা ব্যাগ আছে। আর ওইখানে দাদা এই দেখো আমাদের ব্যাগ নিয়ে চলে যাচ্ছে, ওইদিকে তো পিয়ারা আছে সব। এবার একসঙ্গে যাব, এখন আমাদের যাওয়ার পালা। ডুয়ার্সওয়ালা সফর খতম, আজকে সফর শেষ, এন্ড। এবার আমরা যাব এনজেপির দিকে স্টেশন। আরে লাল লাল ঘুরতে যাওয়ার দিন পরনি কেন হিরো? কি হলো লাল? If you're reading this now, odds are I've already left town. A few cities in between the new skyline. আমরা গাড়িটা এখানে দাঁড় করালাম জাস্ট, যেহেতু আজকে ব্যাক করছি। ব্যাকের টি গার্ডেনটা ভালোভাবে আমাদের নামা হয়নি, তো টি গার্ডেনটা একটু দেখবো। এই দেখো পুরোটা টি গার্ডেন, হ্যাঁ একদম টি গার্ডেন, দেখে নাও পুরো টি গার্ডেন, একদম টি গার্ডেন। আর ওই তো ওরা দুজন যাচ্ছে, এখানে কিছু ফটো সেশন রিলস ফিলস যাই হোক কিছু একটা হবে। এই সাইডেও পুরোটাই টি গার্ডেন, দু সাইডেই টি গার্ডেন। এই তো হ্যাঁ চলো, জলপাইগুড়ি আসবো, শিলিগুড়ি আসবো, আর টি গার্ডেনে ঢুকবো না, ছবি তুলবো না, এটা তো হতে পারে না। ব্যাস চলো, আমাদের ফটো সেশন সব সেশন কমপ্লিট। এবার আমরা গাড়িতে উঠবো, চলো চেপে যাবো। তুমিও বহুত ফটো সেশন করছো বুঝতেই পারছি। চলো চেপে যাও, চলো বাবু দেখি সরো সরো সরো, দেখি সরো সরো, আমি উঠি উঠি, যেতে হবে সামনে। হ্যাঁ চলো। Come out right. I forget this whole melody. If you're reading this now, know I'm wondering how things will be. If I bump into you or the things that you do when I leave. এই যে আমাদের লাগেজ যাচ্ছে, আমরা একদম টাইমের অনেক আগে চলে এসেছি এনজিপিতে। এখান থেকে পুরো স্টেশনটা দেখো। এই যে বাবু, ওর আবুর সাথে আমু যাচ্ছে, প্রিন্স পেছনে, পিয়ার সাথে আমি তো এখানে। আমাদের টোটাল 9টা ব্যাগ ছিল, ছোট বড় ভ্যানিটি ব্যাগ সব মিলিয়ে, ঝোলা ঠোলা সব ধরে আর কি। বাচ্চা 2টো বাচ্চা নিয়ে ক্যারি মানে তো ব্যাগ লাগবেই।
এখন আমরা এক্সিকিউটিভ লংয়ে বসে আছি এনজিপিতে। এই যে পিয়ারা এখানে আছে, প্রিন্স আছে, আম্মু আছে, আমরা হচ্ছে এদিকটা আছি। বাবু এখন ফিট করছে, তোমাদের দাদা ভাই আছে। বন্দে ভারত চলে এসেছে। এই যে এখানে বন্দে ভারত ওইদিকে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এখন পরিষ্কার হবে তারপরে উঠতে দেবে। অ্যাকচুয়ালি বন্দে ভারতটা এখন ভালো করে ক্লিন করবে, ঢুকে গেছে, তারপরে উঠতে দেবে। তো এখানে ততক্ষণ ওই প্ল্যাটফর্মে বসাটা ভীষণ বাচ্চা নিয়ে চাপ, তো তাই আমরা ভাবলাম যে একটু এখানেই বসি। প্রিয়া এখন কিনছে কিছু স্ন্যাক্স, আর এই যে আমাদের এক্সিকিউটিভ লংটা ওখানে আছে, যেখানে তোমার পার হেড 50 মনে হয় ওয়েট করার জন্য। আর এই যে আমাদের ট্রেন তো এখানে দাঁড়িয়েই আছে, বন্দে ভারত। তো পরিষ্কার হলে তারপরে উঠবো। কি নিচ্ছ? ওদের দেখো ফ্রুটস বিক্রি করছে। অ্যাকচুয়ালি বন্দে ভারতে এখান থেকে যেটা ক্যামেরায় করছে আর কি ভিডিও, সেটা কিন্তু বাইরে দেখা যায়, বাইরে থেকে কিন্তু ভেতরে কিচ্ছু দেখা যায় না, পুরো ব্ল্যাক থাকে। দেখো কিছু মনে হচ্ছে, হেভি ফ্রেশ লাগছে, পুরো পুরো নিট অ্যান্ড ক্লিন দেখা যাচ্ছে। আর আমি এইটা আছি উপরে, বাবু আমাদের বাবু। হলো পেলে কি এটা? আনারস। ঠিক আছে ঠিক আছে, দাও। ব্যাস ফ্রুটটা খাবো এবার, সুন্দর। ফাইনালি আমরা তো ট্রেনে উঠে পড়েছি একদম। আজকে সব ঠিকঠাক হলো বলো আসাটা? একদম বাচ্চাগুলো আমাদের ঠিক ছিল, মেনলি গাড়িটা একটু চাপে ছিলাম। তো এখানে মিক্সড ফ্রুট নিয়েছে আম্মু, মিক্সড ফ্রুট খাওয়া হচ্ছে। আর আস্তে ধীরে সবাই তো উঠছেই। আর আমার বেটা এখানে এই যে ফোন দেখছে। আর তোমাদের দাদাভাই গেছিল ডাস্টবিনে কিছু একটা করতে, ডাস্টবিনে ফেলতে। তো যাই হোক, কিছু খাবে কি? ফল প্যাটিস খাবো না, তার কিছু স্টেশন ওই টাইপের কিছু পাওয়া যাবে না। প্যাটিস কিনে, এছাড়া অনেক কিছুই আছে। কি আছে হটডগ ফটডগ এগুলো। এইখানে হচ্ছে কি এখন তোমাদের দাদাভাই একটু নিয়ে আসলো, এটা কি হটডগ। এখন একটু চিকেন হটডগ খাবো। ট্রেনে উঠে পড়েছি, যদিও ট্রেনে স্ন্যাক্স দেবেই, তবুও চলো। এখানে স্ন্যাক্স দিয়ে দিয়েছে এখন বন্দে ভারতে ওঠার পরে। তোমার স্ন্যাক্স যা হয় আর কি, পপকর্ন, তারপরে রিয়েল জুস, আর এটা তো চা আছে। আর জলটা দিক, তারপরে চাটা বানাবো। ভিউটা দেখতে দেখতে যাচ্ছি। নেমে গেছি আমরা মালদাতে, বন্দে ভারত ছেড়ে চলে গেল। মালদা থেকে আবার আমাদের রিজার্ভেশন আছে। আমরা কোন ট্রেনে যাবো গো? তিস্তা তোরসা। তিস্তা তোরসা। দেরি আছে না, প্রায় 1.5 ঘন্টা। আমরা তো নেমেছি মালদা স্টেশনে ঠিকই, বাট তোমাদের দাদাভাই যে ট্রেনের টিকিট করেছে আমাদের, সেটা এখন অনেকটা, এই ওই দেখো টাইম দিয়ে দিয়েছে তো, ওই 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 তিস্তা তোরসা দিয়ে দিয়েছে টাইমটা, এখনই দেখলাম। তো যাই হোক, আমাদের ট্রেন এখনো 1.5 ঘন্টা বা দেরি আছে। তো সেই জন্য রাজু এসেছে, বলছে কাছে কোনো একটা রেস্টুরেন্ট আছে, ওখানে একটু হালকা ফুলকা আমরা ফ্রেশ হবো আর কিছু খাবো। দেখো এক্ষুনি দেবে। চলো বাবু। আরশ 19:35 তিস্তা তোরসা, প্ল্যাটফর্ম নাম্বার 3। ঠিক আছে, এসে চলে যেতে হবে তাড়াতাড়ি করে। মালদা স্টেশনে নেমে এখন সব যাচ্ছি কোথায়, এখন একটু মানে খাওয়া দাওয়া বড় চলবে আর কি। রাজু এসছে, ও বলছে খাওয়াবে কোথায়, ভালো একটা রেস্টুরেন্ট আছে কোথায়, সেখানে খাবো। মানে অ্যাকচুয়ালি তো লাঞ্চ ফাঞ্চ সেরকম কিছু করা হয়নি, তো এখন ব্যাকপ্যাক রাখছে সব। ও বাবা, ওইভাবে তো বসা যাবে না তো, ওভাবে হবে না কাকা, দাঁড় করাতে হবে ব্যাগ, নাহলে হবে না, ওভাবে বসা যাবে না, লেগে যাবে, ফালতু ফালতু লেগে যাবে। ওভাবে ব্যাগ রাখাটা ঠিক হলো না। হ্যাঁ দাঁড় করিয়ে দাও না, দাঁড় করালো কিচ্ছু হবে না। হ্যাঁ ফালতু ফালতু। কে তুই তো বসে গেছিস। চলে আসলাম আমরা টোটো ফোটো নিয়ে সবাই। ব্যাগের যা অবস্থা, খাওয়া দাওয়া সব শেষ। রাজু নিয়ে এসছে কি আমাদের দ্য ওল্ড গ্যালারিতে।
ও দেখো দেখো দেখো, ওকে দেখো। চলো বাবু, বাবু। আমরা এখন এসেছি দ্য ওল্ড গ্যালারিতে। রাজু বলল যে এখানটাই বেশ ভালো, কাছের মধ্যে, তো মালদাতে। এই রাজু, ওই হোটেলটা কত দূর গো, যেটা ওই 4 স্টার? এই তো আমি নামটা দেখেই জিজ্ঞেস করলাম ওই জন্য। এই যে হোটেল, আমরা চলে এসেছি ওপরে। অ্যাকচুয়ালি পুরো ইয়েলো কালারের একটা অ্যাম্বিশনটা ইয়েলো কালারের আলো দিয়ে করেছে। আমি যদিও এখনই আমাদের ট্রেন আছে, বেরিয়ে যাব, তাই তাড়াহুড়োর মধ্যে যেটুকু পসিবল সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। আমরা তো এসেই তাড়াতাড়ি করে অর্ডারটা করলাম। মানে রাজু বলছে এখানকার সব খাবারই ভালো। তো অ্যাকচুয়ালি সারাদিন রাইস টাইপের কিছু খাওয়া হয়নি, তাই স্টিম রাইস, তার সাথে ডাল ফ্রাই, মিক্স ভেজ আর মাটন। এখানে কি বলে মাটন? বেঙ্গলি মাটন, যেখানে তোমার বললো ভালো হয়, রাইসের সাথে যাবে। আর তার সাথে গ্রিন স্যালাড। এখানে এরা বসে আছে। এই যে রাজু, রাজু তাকাও একবার। প্রিন্স আর প্রিন্সের পাপা। পাপা চলো ঘুরে আসি, মালদা ঘুরে আসি, চলো। চলে এসেছে আমাদের খাবার। স্টিম রাইস রয়েছে, তার সাথে ডাল ফ্রাই, সে ছুটির মতন বালতিতে দিয়েছে, বেশ ভালো। আর এখানে রয়েছে মাটন কষা, যার সাথে 4টে মাটন, আলু আর এগ। আর এখানে রয়েছে মিক্স ভেজ। চলো আমরা খাই। এই দেখো, তোমাদের দাদা ভাই, আম্মু, রাজু সবাই খাচ্ছে। আমি বাবুর জন্য তাড়াতাড়ি করে খেয়ে উঠলাম, কিন্তু ভীষণ অসাধারণ লাগলো খাবারটা। বিশেষ করে, হ্যাঁ বাবু, বিশেষ করে ডালটা আর মিক্স ভেজটা। গোলাপ জামুন সর্দির জন্য, আর গ্রিন স্যালাড তো আছেই। খাবার দাবার তো খেলাম, রাজু খাওয়ালো আমাদেরকে। শুনলো না, কিছুতেই বিল পেমেন্ট করতে দিল না, ওই করবে। আবার বলছে ভাবি চলো এখানে সেই বড় মিষ্টির দোকানটা থেকে মিষ্টি আনিয়ে। বলছে একদিনে সব নয়, এসে যখন থাকবো তখন হবে। তো এখন আমরা আবার আমাদের গন্তব্যস্থল স্টেশনে যাচ্ছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে। টোটো, চলো। মালদা শহরে এখন ঘুরে বেড়াচ্ছে, এখন বাইকে করে, আর ওরা টোটোতে করে। এই রিম্পা, এখন আমরা যাচ্ছি মালদা স্টেশন, কারণ আমাদের ট্রেন আছে, তো যেতে হবে, আমাদের কিছু করার নেই। বেশ মালদা শহরটা কিন্তু গোছানো, বুঝলে, বেশ ভালো গোছানো, কিন্তু রাতে বেলাটা বেশ সুন্দর লাগছে দেখে। এই তো এখানে রাজু গাড়ি চালাচ্ছে, প্রিন্স আছে সামনে। আমরা চলে যাচ্ছি এবার স্টেশনে। হ্যাঁ, মালদা স্টেশনটা বেশ সুন্দর, কিন্তু দেখো মালদা স্টেশনটা বেশ ভালো। 4CBC রোড হয়ে ঘুরে ঘুরে আসলাম। এই তো মালদা টাউন স্টেশন চত্বর, ভালো। মালদা শহরটা বেশ ভালো, মেনটেন করা সুন্দর। এই যে আমাদের তিস্তা তোরসা এক্সপ্রেস ঢুকে গেছে। S5-এ আমাদের সিট আছে, তো আমরা ওই জায়গাটাতেই দাঁড়িয়ে আছি। তো আমরা চেপে গেলাম, এখন আমাদের নিজের সিটে সব বসে গেছি। এটা তো 7 নম্বর। এটা আমাদের, এটা মিডলটার, পুরো তিনটেই আমাদের একসঙ্গে, 1 2 3 আর এটা 7। দেখ ভালোই আছে, ঠিকই আছে। অ্যাকচুয়ালি 1 2 3 4 5 6 এটা 7 এটাই। হ্যাঁ হ্যাঁ, তো ঠিকই আছে, ভালো আছে, আমি যেতে পারবো। হ্যাঁ, রাজু তো ছিল, এখন আবার মনে হয় অফিস যাবে হয়তো। কাঁদছে দেখো, বলো। দাঁড়াও, ওই দেখো ওর পাপা চলে গেল, তাই ও কাঁদছে, কতটা মন খারাপ। ও প্রিন্স, ও দেখো কাঁদছে, মন খারাপ প্রিন্সের। আরে বাবা চলে গেল, তাই আবার আসবে। হ্যাঁ, এই তো মারা নেমে গেল সবাই, আব্বা নিতে এসেছে আজিমগঞ্জ স্টেশনে। আমরা তাহলে খাগড়াতেই নেমে যাচ্ছি।
হ্যাঁ ইচ্ছে ছিল এখানে নামার, কিন্তু উপায় হলো না, কালকে কাজটা আছে। যাও সাবধানে নিয়ে চলে যাও। টাটা। কি বলছে? ঠিক আছে। ফাইনালি আমরা চলে আসলাম সেই 4 দিনের ট্যুর কমপ্লিট করে এখন খাগড়াঘাট স্টেশনে। আমাদের তো আজিমগঞ্জে রেখে দিয়েছি আর আমরা যাচ্ছি। বাপরে আর পারছি না ব্যাগ ফ্যাগ নিয়ে। সেনাকে টোটোওয়ালা দাদাকে তো যাচ্ছে আমাদের ব্যাগ নিয়ে, টোটোওয়ালা দাদাকে নিয়ে যাচ্ছি, তাই তো? বাবু কই? যাই চলো একবারে রুমে গিয়ে দেখা হচ্ছে আমাদের বাড়িতে। এই তো আমাদের টোটো, সব ব্যাগ ট্যাগগুলো রাখা হয়ে গেছে, এবার যাই। টুই পড়ো না বাবু, টুই পড়ো না, টুই পড়ো না ও, টুই পড়ো না, টুই পড়ো না। চলো 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 চলো, বসে যাই। আরে চলো দাদা। আমাদের চ্যানেল আছে নাকি ইউটিউবে? হ্যাঁ কি নাম আছে? রিম্পাস সানি ব্লগস। হ্যাঁ 0.5 এই তো। যাই যাই, ট্রেনটা একদম ভালো টাইমে ঢুকিয়েছে, ভালো টাইমে ঢুকিয়েছে। একটু তাড়াতাড়ি ঢুকিয়ে দিয়ে। কত বড় রুমালি রুটি দেখো, অলরেডি আমি ছিঁড়ে দিয়েছি। এখন রাতের ডিনার রুমালি রুটির সাথে এই যে এখানে রয়েছে চিকেনের কিছু একটা আইটেম, চিলি চিকেন টাইপের। তো এটা ডিনার করছি। মা খাবার আনতে চেয়েছিল, বারণ করলাম এত রাত্রে। আমরা ঠিকভাবে বাড়ি পৌঁছে গেছি। চলো টাটা, পরে এই নিয়ে কথা হচ্ছে।